Hello and welcome to another Facebook vlog. আজকে হচ্ছে ভাইফোঁটা, এখানে শুভ ভাইফোঁটা সকলকে। আপনারা সবাইকে কি করছেন ভাইফোঁটাতে? নিশ্চয়ই আপনাদের মিষ্টি কেনা হয়ে গেছে, সব রেডি। এখন তো এখানে বাজে হচ্ছে 6টা, সন্ধে 6টা। তো ওখানে ইন্ডিয়াতে বৃহস্পতিবার হয়ে গেছে, নিশ্চয়ই সবাই রেডি হচ্ছে ভাইফোঁটা দেওয়ার জন্য ভোরবেলা থেকে, কারণ উইকডেজ সবাই অফিসে বেরোবে। সো আপনারা কে কী করছেন বলবেন। আমি যবে থেকে এখানে ইউএসএ এসেছি তবে থেকে আমার ভাইফোঁটা মানেই হচ্ছে, আমি কোনো বছরই ভাইফোঁটাতে ইন্ডিয়াতে থাকতে পারি না, কারণ এই সময়টা তো স্কুল থাকে। তো তাই জন্য এখন এই যবে থেকে এসেছি ইউএসএতে, আজ কত বছর হয়ে গেছে। তো ওই অনলাইন ভাইদের বলে দিই, মা এবছর তো মারা এখানে আছে, মা বাবা, বাট যখন মা বাবা ওখানে থাকে তখন মা বাবাদেরই বলে দিই যে মিষ্টি কিনে সব প্লেট সাজিয়ে ওদের ডাকতে, ওরা ভিডিও কল করে, তখন আমি ফোঁটা দিয়ে দিই, নিয়ে মিষ্টি করে। যে বছরগুলো মারা এখানে থাকে সেই বছরগুলোতে ভাইদেরই বলতে হয় যে তোরা তোদের পছন্দ মতন মিষ্টি যা কেনার কিনে নিস, আর ওরা প্লেট, কাকিমারা আছে ওরা প্লেট সাজিয়ে দেয়, আর আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ফোঁটা দিই। সো এটাই হচ্ছে আমার ভাইফোঁটা। তারপরে যখন যাই তখন একসাথে কোথাও খেতে যাই বা কিছু একটা করি, বাট ভাইফোঁটার দিন সেরম কিছু করা হয় না। বাট আমরা যখন ছোট ছিলাম তখন আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, মানে আমাদের প্রচুর কাজিনস বাড়িতে। তো বাবাদের জন্য পিসি আসছে, আমরা মারা মামার বাড়ি যাবে, আমরা সব কাজিনসরা একসাথে ভাইফোঁটা দেওয়া হচ্ছে, মানে একটা হই হই বিয়ে বাড়ি যেন লাগে আমাদের বাড়িতে, এরম হতো আগে, মানে আমরা যখন ছোট ছিলাম। এখন তো জানি না ঠিক কি হয়, বাট এটা বেশ আনন্দের একটা উৎসব। আমরা ওয়েট করে থাকতাম কবে ভাইফোঁটা হবে। আমরা সারাদিন, কোনো পড়াশোনা হতো না, সারাদিন পিসিরা আসতো, রান্না টান্না হতো, ভালো ভালো খাওয়া দাওয়া হতো, খুব মজা হতো। রায়রা তো বুঝলোই না, রায় তো নিজের ভাই এখানে কেউ নেই, বাট আমরা যাদের বাড়িতে রিয়া তাতার আছে রাখি পরাই, সেম আমরা ভাইফোঁটা দিই। আমি তাতারকে দিই, রিয়া বিশ্বরূপকে দেয়, রায়া তিতানকে দেয়, ওদের ছেলেটা তিতান, ওকে রাখিও পরায়, ভাইফোঁটাও দেয়। সো কিছু ও জানে, অনেক বছর ধরেই দিচ্ছে। আর আমার যে দুটো ভাইকে আমি দিই তারা আমার নিজের ভাই নয়, বাট কাকার ছেলে দুজন। বাট আমরা সবসময় যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, আমাদের কোনোদিনই মনে হতো না যে আমরা সিঙ্গেল চাইল্ড। সবাই মানে কেউ জিজ্ঞেস করলে ভাই বোন, আমরা সবসময় ছোটোবেলায় বলতাম যে 3 ভাই বোন, 4 ভাই বোন, হ্যান ত্যান, এসব মানে সব দুনিয়ার কাকার সব ছেলে মেয়েদের মিলিয়ে মিশিয়ে বলতাম, কারণ আমরা সবাই একসাথে থাকতাম। যাই হোক, এখন তাই জন্য চান করে রেডি হয়ে যাচ্ছি, গিয়ে ওরা বলেছে ওদের টাইম মতন, পাপান আর আবির, পাপান অফিসের ছুটি নিয়েছে শুনলাম, বাট আবির নেয়নি, আবিরের অফিস যেতে হবে। সো যখন ওরা ফোন করবে তখন আমি ফোঁটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ফোঁটা আমি যাই, রেডি হই, নিচে যাই। আবার ফোঁটার সময় কি হয় আপনাদের দেখাচ্ছি, কিরম করে আমি অনলাইন ফোঁটা দিই। ঠিক আছে, চলুন। আমি এই অনলাইন ভাইদের ইন্ডিয়াতে ফোঁটা দিচ্ছি, দিয়ে এবার যে এখানে রিয়া তাতার আছে ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে গিয়ে ফোঁটা দেব বলে। ওই বলছিলাম না যে তাতারকে আমি ফোঁটা দিই। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি না পাগলামি কেন করছি, কারণ ফোনটা ধরিয়েছিলাম আমি বিশ্বরূপকে, আর ও এত পেছনে লাগছে, মজা করছে আমার
এই মিষ্টি সাজাচ্ছি এই টাইম পাস করার জন্য, কারণ ওরা সবাই রেডি হচ্ছে, তাই জন্য আমি ভাবলাম একটু আনন্দ করি ওর সাথে, একটু পেছনে লাগিয়ে। ও আমার পেছনে লাগছিল, আমি তাই জন্য একটু নেচে নেচে ওর কাছে প্লেটগুলো নিয়ে গেলাম। যাই হোক, মিষ্টি সাজিয়ে ফেলেছি সব, এবার এক এক করে ফোটার পালা। আস্তে আস্তে সব ফোটাগুলো না দিয়ে দিলে, উইকডেজ তো বুঝতেই পারছেন সবার, কালকে আজও স্কুল ছিল, কালও আবার স্কুল আছে, সো না এইগুলো তাড়াতাড়ি এখন না করলে, এটার পর আমরা আবার বাইরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে যাব। তো এবার এইগুলো সব শেষ না করলে, এক এক করে সবাই ভাইফোঁটা না দিলে কি করে, ওদিকে খেতে যেতেও লেট হয়ে যাবে, ওদিকে খেতে যেতে যখন লেট হয়ে যায়, এটা আমার বেস্ট পার্ট লাগে যখন ও নমস্কার করে। এনিওয়েজ, ওখানে খেতে লেট হয়ে গেলে আবার ফিরতেও লেট হয়ে যাবে, তো তাই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় এগুলো, খুব চাপ হয়ে যায় উইকডেজে পড়লে, কিন্তু আমরা চেষ্টা করি দিনে দিনেই করাটা। সো তাই জন্য ভাবলাম, যাই হোক, বৃহস্পতিবার, কালকে তো শুক্রবার, অলমোস্ট উইকেন্ড এসে গেছে, তো তাই ভাবলাম এই করে নিই। এদিকে রায়া বসেছে লাস্টে একদম ভাইকে ফোঁটা দিতে। ভাইয়ের একটু মুডটা অফ ছিল, জামা নিয়ে কিছু প্রবলেম, ওর জামাটা পেছন করে ওর মা পরিয়ে দিয়েছে না কি হয়েছে, সেই নিয়ে একটু কান্নাকাটি হয়েছিল। যাই হোক, অনেক ভুলিয়ে ভালিয়ে এখন বসেছেন মহারাজ ফোঁটা নিতে। এদিকে দিদি ভুলে গেছে কি বলতে হবে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ওটা আমি বলে বলে দিচ্ছি, রিয়া মাসি বলে বলে দিচ্ছে, আবার সেগুলোও বলছে, রিপিট করছে। মানে সত্যি এত বছর ধরে দিচ্ছিস, তো মুখস্থ হয়নি এখনও? মানে পরের বছর থেকে এবার লিখে নিয়ে আসতে হবে, মানে আগে এক সপ্তাহ আগে থেকে ওদের মুখস্থ করিয়ে দিতে হবে, না হলে এরম ভাইফোঁটা দেওয়ার সময় কি আর ভুলে যায়? ভুলে গেলে কি করে চলবে? যাই হোক, এবার ভাইকে যখন বলা হয়েছে যে এবার ভাই কোন মিষ্টিটা নেবে খাবে, ওর ওই পিঙ্ক মিষ্টিটা খুব পছন্দ হয়েছে, তো ওটা হচ্ছে রোজ ফ্লেভারের, ভেতরে আবার একটু গুলকন্দ মতন দেওয়া। তো আমি বললাম যে একটুখানি ভেঙে ওর মুখে দিয়ে দে, কেন আবার ডিনার খেতে যাব তো। কিন্তু না, ভাইয়ের এটা পছন্দ, ও একেবারে ধরে পুরোটা মুখে ঢুকে ফেলেছে বেচারা, জলও খাবে না যতক্ষণ না পুরো মিষ্টিটাও, শান্তি করে মাকে মিষ্টিটা ধরতেও দিতে চাইছে না। যাই হোক, ওইসব অনেক করে আমরা এসে গেছি বাহারায়। বলছিলাম না বাইরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাবো, এটা আমাদের খুব ফেভারেট, আমি আগে আর একবার খেতে এসেছি। এত ভালো খাবার, এত ভালো রান্না, উফ, মানে খাবারগুলো দেখলেই মনে হচ্ছে আবার গিয়ে খাই, এত ভালো ছিল খাবারটা। আর তখন উইকডেজে তো খিদেও পেয়েছে, খিদের চোটে আমরা মানে প্রচুর খেয়ে নিয়েছি, সেই রুমালি রুটি থেকে শুরু করে কিছু বাদ দিইনি, সব খেয়ে দিয়ে এবার ভাবলাম যাই বাবা, এবার একটু বাড়ি যাই, গিয়ে কাজ শুতে হবে। এবার তার আগে দেখলাম আমাদের ওখানে বাড়ির পাশে একটা বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে হ্যালোউইনের জন্য, তো বাবা মাকে বেশরূপ বললো চলো বাবা মাদের দেখিয়ে আনি হ্যালোউইনের সাজাটা। তো প্রচুর এরম কঙ্কাল টঙ্কাল দিয়ে সাজায় হ্যালোউইনে, আপনাদের দেখাবো একদিন বেরিয়ে। যাই হোক, চললুম বাড়ি, দেখা হবে নেক্সট ভ্লগে।